আদালত যদি প্রভাবিত হয় তাহলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। সেই জন্য আমি মনে করি যারা নিম্ন আদালতে বা অন্য কোথাও যদি ন্যায় বিচার হতে বঞ্চিত হয়, সেই ন্যায় বিচার পাওয়ার একমাত্র জায়গায় হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ আদালত বলা হয়, যে আদালতে ন্যায় বিচারের কেউ অন্যায় বিচারের আশা করে না, ন্যায় বিচারের আশা করে। আমি মনে করি যে সারা বাংলাদেশের সবাই আজকে দেখে আছে সাবেক প্রধানমন্ত্রীর জাজমেন্ট বা রায় ঘোষণার দিকে। আজকের এই রায় ন্যায় বিচার সবাই পাবে, কারণ উভয় পক্ষে ন্যায় বিচার হতে বঞ্চিত হবে না। আমি এইটাই মনে করি আর কি। এক পক্ষ খালাস চাইবে আর এক পক্ষে সাজা চাইবে, এইটাই নিয়ম, এইটাই সাধারণত নিয়ম। কিন্তু আদালত যেন উভয় পক্ষের চাওয়া পাওয়ার দিকে দৃষ্টি না করে তার তা শুধুমাত্র আইনের দিকে দৃষ্টি করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, এটাই আমাদের কামনা এবং সারা বাংলাদেশের সবাই কামনা, এবং সবাই এই ন্যায় বিচারের জন্যই অপেক্ষা করছে।